তো ছোটবেলা থেকে তোমার সবথেকে প্রিয় সন্তান ছিলাম। আমি তো ভেবেছিলাম তুমি আমাকেই সবকিছু দেবে, আর দুদিন বাদে দাদা যখন বিয়ে করে আলাদা হয়ে যাবে তখন আমার কি হবে? আমার কথাটা একবারও ভেবে দেখেছো তুমি? না না মা, আমি তোমার থেকে এটা একদম আশা করিনি। তুই দাদার সঙ্গে তোর তুলনা করছিস? আমি তো ভাবতেই পারি না। আমি তো ভেবেছিলাম দুজনকেই ভালোভাবে মানুষ করেছি, কিন্তু একজন যে মানুষ হলো আর একজন যে অমানুষ হলো সেটা আমি বুঝতেই পারিনি। এসব কি বলতে চাইছো তুমি? আমি এমন কি করেছি তোমার সাথে যে তুমি আমাকে এসব বলছো? বুঝতে পারছিস না তো? তাহলে শোন, একটু আগেই যে একটা ভিখারির থেকে তুই একটা বালা পেলি, ওটা যে নিজের কাছে রেখে দিলি, ওইটা আমার পাঠানো ওই ভিখারিটার কাছে সাজানো ছিল। ওটাকে আমি দেখতে চেয়েছিলাম তোদের দুজনের মধ্যে কে সৎ, এবং তার থেকে আমি প্রমাণও পেয়ে গেলাম। আর তোর দাদার কাছেও কিন্তু আমি একটা মোটা টাকার বান্ডিল দিয়েছিলাম, ও কিন্তু একবারও সেটা নেয়নি লোভে। আমি এবার ঠিক করেছি যে সমস্ত সম্পত্তি আমি অভিকেই দেবো, আর তোর বাবার ইচ্ছে একটা ভালো কাজে তার সম্পত্তিটা লাগুক। আমি এখন মনে করেছি যে অভিকেই তাই সম্পত্তিটা দেবো, আর তোকে দিলে সমস্ত সম্পত্তিটাই তো নষ্ট হয়ে যাবে আমার। আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কাকে বেশি ভালোবাসেন। মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, আর কমেন্টে লিখে যান আই লাভ ইউ মা বাবা। না মা, প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি নয় ওটা ভুল করে ফেলেছিলাম, তার মানে তুমি যেটা ভাবছো সেটা নয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বাবার সম্পত্তি খুব ভালোভাবে আগলে রাখবো, আমি কিচ্ছু নষ্ট করবো না। প্লিজ মা, আমার সাথে এরকম করো না তুমি। আমার এখন একটাই কাজ হবে, তোকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠানো। মা, বোনের এই ছোট্ট ভুলটার জন্য বোনকে এত বড় শাস্তি দিও না। বোন এখন অল্প বয়স, ও বুঝতে পারিনি, ভুল করে ফেলেছে। ওকে এইবারের মতন ক্ষমা করে দাও। আমি তোর বড় দাদা, আমি নয় ওকে ভালো করে বুঝিয়ে দেবো, বুঝলে? দেখ, তোর দাদাকে দেখে কিছু শেখ। আমিও চেয়েছিলাম তুই ওর মতনই হোস, কিন্তু তুই তা হলি না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, প্লিজ আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাকে প্রমিস করছি আমি এরকম কাজ আর কখনো করবো না। আমাকে একটা সুযোগ দাও। ঠিক আছে, তুই ভালো মেয়ে হয়ে থাকিস, তাহলে যা সম্পত্তি আছে দু ভাই বোনকেই আমি সমানভাবে দেবো। তুই এই নিয়ে একদম চিন্তা করিস না, তুই লক্ষ্মী মেয়ে হয়ে থাক মা, আমি এটাই চাই।